প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর যারা তোমরা ক্লাস 12 পাস করে কলেজে ভর্তি হচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে টপ 15 কলেজের লিস্ট তোমাদেরকে দেবো। শুধু তাই নয়, কোন কলেজে সিট ক্যাপাসিটি কত সেটাও বলবো। একই সঙ্গে একটি আকর্ষণীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভূগোল অনার্স তুমি করছো তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল তোমাদের অনেকটা হেল্প করবে, কাজে সাবস্ক্রাইব করতে তো একেবারে ভুলবে না। সঙ্গে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করে রাখো। সেই অ্যাপ থেকে কিন্তু আমাদের অনলাইন কোর্স শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য, কাজেই অ্যাপ ডাউনলোড করতে একেবারে ভুলবে। প্রত্যেকটা কলেজের সিট ক্যাপাসিটি এবং কলেজগুলো সম্পর্কে আমি ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো যে তোমরা কোন কোন কলেজে ফর্ম ফিল আপ করবে। তাহলে দেখে রাখো, প্রথমে হচ্ছে বিদ্যাসাগর কলেজ, যেখানে সিট ক্যাপাসিটি রয়েছে 62টা। অর্থাৎ আমি যে সিটগুলো বলছি টোটাল সিট ধরে বলছি, এর মধ্যে জেনারেল, ওবিসি সমস্ত ভাগগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী চলে আসছি 2 নম্বর কলেজ, সেটা হচ্ছে রামমোহন কলেজ, ঠিক আছে। রামমোহন কলেজ, যার সিট ক্যাপাসিটি রয়েছে 58। 2025 সাল অনুযায়ী কিন্তু সব বলছি, ঠিক আছে। পরবর্তী কলেজ ওমেন্স কলেজ, যেটা রয়েছে বাগবাজার, যার সিট ক্যাপাসিটি রয়েছে 47 বিএর জন্য, আর বিএসসির জন্য 47। আলাদা আলাদা সিট রয়েছে বিএ এবং বিএসসির জন্য। আচ্ছা, পরবর্তী চলে আসছি 4 নম্বর শ্রীরামপুর কলেজ। শ্রীরামপুর কলেজের সিট সংখ্যা রয়েছে 25। 5 নম্বর চলে আসছি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ। বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, ঠিক আছে। এটা রয়েছে হাওড়াতে, যার সিট ক্যাপাসিটি রয়েছে 60। 6 নম্বর রয়েছে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ এর সিট ক্যাপাসিটি বর্তমানে আমি ঠিকমতো পাইনি, এটা তোমরা জানলে তোমরা জানিয়ে দিও, ঠিক আছে। কিন্তু ভূগোল অনার্স এখানে কিন্তু রয়েছে। পরে রয়েছে সুরেন্দ্রনাথ, এরও সিট ক্যাপাসিটি এখন পর্যন্ত পাইনি আমি, তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিও। কিন্তু জিওগ্রাফি অনার্স অবশ্যই আছে। পরবর্তী প্রফুল্লচন্দ্র কলেজ, সেটা হচ্ছে সিট ক্যাপাসিটি 58, ঠিক আছে। এই 8টা কলেজ অবশ্যই নোট ডাউন করে রাখো। প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এই কলেজের সিট ক্যাপাসিটি 62। নেক্সট 10 নম্বর হিড়িম্বাচন্দ্র কলেজ। হিড়িম্বাচন্দ্র কলেজের সিট ক্যাপাসিটি আমি এখন পর্যন্ত পাইনি, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। 11 নম্বর কলেজ শিবনাথ শাস্ত্রী কলেজ। শিবনাথ শাস্ত্রী কলেজ, এই সিট ক্যাপাসিটি 37। এটা কিন্তু মর্নিং কলেজ, ঠিক আছে। মর্নিং কলেজ এবং ডে কলেজ ব্যাপারটা বলে দিই। মর্নিং কলেজগুলো সমস্ত কিন্তু গার্লসদের জন্য, ঠিক আছে। আর ডে কলেজ সেগুলো কিন্তু বোথ থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে। 12 নম্বর যোগেশচন্দ্র চৌধুরী। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সিট ক্যাপাসিটি আমি পাইনি, তোমরা জানলে জানাতে পারো। কিন্তু ভূগোল অনার্স রয়েছে, লিস্টটা তোমরা মাথায় রাখো। পরে রয়েছে বঙ্গবাসী কলেজ, সিট ক্যাপাসিটি হচ্ছে 82। 14 নম্বর হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ, সিট ক্যাপাসিটি পাইনি। পরে রয়েছে
বেহালা কলেজ, এরও সিট ক্যাপাসিটি পাইনি। অর্থাৎ আমি 15টা কলেজের লিস্ট দিলাম, তার মধ্যে বেশ কিছু কলেজের সিট ক্যাপাসিটি আমি 2025 সালে ওয়েবসাইট চেক করে পেয়েছি, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। যেগুলো পাইনি সেগুলোতেও কিন্তু ভূগোল ডিপার্টমেন্ট অর্থাৎ ভূগোল অনার্স রয়েছে, বিএসসি ডিগ্রি, এবং তোমরা এখানেও ফর্ম ফিল আপটা অবশ্যই করবে। বাড়ির আশেপাশে কলেজ তোমরা দেখে নাও। আর একটা যে ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, যারা বিশেষ করে এই কলেজে ফর্ম ফিল আপ করছো, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ঠিক আছে, এই কলেজের পাশেই আমার বাড়ি, ঠিক আছে। তোমরা যদি দেখা করতে চাও আমার সঙ্গে দেখা করতেও পারো। প্রশান্ত চন্দ্র মহলানবিশ কলেজ 62 সিট আছে, ভালো রকম সিট রয়েছে। যারা এই কলেজে ভর্তি হতে চাইছো, আমার ভিডিও দেখে আসছো, অবশ্যই স্বাগতম রইল। আমার বাড়ি থেকে হাঁটা পথে ম্যাক্সিমাম ওই 5-7 মিনিট সময় লাগে, ঠিক আছে। তো এই কলেজে তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই করবে, অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আর বাকি কলেজগুলো 15টা কলেজের লিস্ট দিলাম। আমি বিগত সালে ভিডিও বানিয়েছিলাম 10টা কলেজের লিস্ট দিলাম, কলকাতা ইউনিভার্সিটি, তোমরা অনেক পছন্দ করেছো ভিডিওটা। এই ভিডিওটায় 15টা কলেজের লিস্ট দিলাম। 15টার মধ্যে যেগুলো তোমাদের বাড়ির কাছাকাছি অবশ্যই ফর্ম ফিল আপ করবে, এবং একটাতেও বাদ দেবে না, যতটা সম্ভব ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। বেশ কিছু প্রাইভেট কলেজে শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত গভর্নমেন্ট কলেজগুলো শুরু হয়নি। বেশ কিছু ওবিসি মামলার জন্য আটকে আছে, কিছুদিন পরই আশা করছি এই সমস্যার সমাধান হবে এবং ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তোমরা অপেক্ষা করো। আর হ্যাঁ, আমাদের অনলাইন যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেই অ্যাপ ডাউনলোড করবে অবশ্যই। এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেই লিঙ্ক থেকেই ডাউনলোড করবে। এবং পরবর্তীকালে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।